তোমরা নিজেরাও ওই আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও বাঁচাও, যেই আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ভালো করে বোঝার চেষ্টা করেন ও এলাকার যুবক ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। 6 বছরের বালক, বয়স হলো তার মাত্র 6 বছর। 6 বছর বয়সে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই। আজকে আমাদের কি অবস্থা হয়ে গেল? কালো চুল সাদা হয়ে গেল, কালো দাড়ি সাদা হয়ে গেল। আহারে কার জন্য জানি সাদা কাফন রেডি হয়ে গেছে, কার জন্য জানি বাঁশ বাগানের বাঁশটা রেডি হয়ে গেছে, কার জন্য জানি গোলাপ জল রেডি হয়ে গেছে, কার জন্য জানি মসজিদের ওই খাটিয়ালিটা রেডি হয়ে গেছে। আমার মরতে দেরি হবে, আমার আয়োজন হইতে 1 সেকেন্ডও দেরি হবে না। ও এলাকার বাপ ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, সবাই দিলটাকে নরম করে দেন। দেখুন তো বাজান, আজকের এই ওয়াজটা দিয়ে জীবনের পরিবর্তন হয় কিনা। জীবনে অনেক ওয়াজ শুনেছি, কিন্তু সেই ওয়াজ দিয়ে কোনো পরিবর্তন হয় নাই। বান্দারে যে মাটি থেকে সৃষ্টি, ওই মাটিতে তোর খায়, ময়দানে হাসরে আবার সেই মাটি থেকে জিন্দা হতে হয়। মাটির দেওয়া দেহ তোমার, এই মাটির দেওয়া দেহ তোমার, মাটির ওই গঠন, শ্বাস ফোরালেই হবে মাটি, রাখিও স্মরণ। ও তোর ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। ও তোমার ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। উপরে বাঁশের কারখানা, কবরেতে রাখার পরে খোঁজ খবর কেউ নিবে না। কার জন্য করিয়াছো ও তুমি, কার জন্য করিতেছ এত সুন্দর বাড়ি? এই দুনিয়া সারার পরে সবই রবে পরে। মোহাম্মদ কালিমা পড়ে লা ইলাহা, আল্লাহর রাস্তে সবাই জবান সেরে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দয়ার নবীজি আমার প্রাণের নবীজি, এই জীবনে আমি যেন আপনাকে একবার স্বপ্নে দেখি। আপনার দেখা পাইলে নবী ধন্য হবে আমার জীবনের বাতি। দয়ার নবীজি আমার প্রাণের নবীজি, এই জীবনে আমি যেন আপনাকে একবার স্বপ্নে দেখি। আপনার দেখা পাইলে নবী ধন্য হবে আমার জীবনের বাতি। কবরে আসবে 2 ফেরেশতা, প্রশ্ন করবে মান রব্বুকা, জোরে বলেন মারহাবা। কবরে আসবে 2 ফেরেশতা, প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা। তারপরে সামনে ধরবে নবীজির ছবি। ওগো নবী আপনার ছবি যদি চিনতে পারি, আপনার নাম মুহাম্মদ যদি বলতে পারি, সঙ্গে সঙ্গে অন্ধকার কবরে জ্বলবে জান্নাতের বাতি। দয়ার নবীজি আমার প্রাণের নবীজি, এই জীবনে আমি যেন আপনাকে একবার স্বপ্নে দেখি।
আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা অন্তর্গত ভেটনা দারুল উলুম কওমি মাদ্রাসা উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব আলহাজ মুজাম্মিল হক মাস্টার, সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আলী, সভাপতি সহসভাপতি, প্রধান অতিথি আমার সামনে উপস্থিতি আড়ালেই বসা আছেন শ্রদ্ধেয়া সম্মানিত আবেদা সালিহা মা ও বোনেরা। ভাই মনিটর সাউন্ড বাড়ান তো আরো, সাউন্ড আরো বাড়ান। সকলেই সে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গুণে গুণান্বিত করে কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে সকলে জবান ছেড়ে পড়ছে আলহামদুলিল্লাহ। হয় নাই, আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? কথা বলেন। যেই সময় মুসলমানরা সারা বিশ্বের মধ্যে নির্যাতন নিপীড়িত, যেই সময় মুসলমানরা সব জায়গায় অত্যাচারিত, সেই সময় মুসলমানদের আওয়াজ এত আস্তে দিলে কাজ হবে না। সিংহের মতো, বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহ দেওয়া দুইটা ঠোঁট দিয়ে চিল্লায় পড়ুন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিককে। সব জায়গায় প্রশংসা আদায় করবো কার? যদি সব জায়গায় সর্বক্ষেত্রে সব সময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই সমস্ত নিয়ামত দান করেছেন ওই সমস্ত নিয়ামতের প্রশংসা আদায় করে আমরা শেষ করতে পারবো? যারা বলেন শেষ করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। হে আমার বান্দা বান্দেরা শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছি ও আমার বান্দা বান্দেরা শুনিয়া নাও। ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দা বান্দেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছি কোন বান্দা বান্দি ওই সমস্ত নিয়ামতগুলোকে গণনা করে শেষ করতে পারবা না। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত, মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম লা শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছি লা শাকারতুম, ও আমার বান্দা বান্দিরা যদি ওই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে ঘোষণা করে দিলাম লাযিদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই নিয়ামতগুলোকে আরো বাড়ায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কে দিল রে লতার গাছে, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধোলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। যদি আমরা আমাদের দিকে তাকাই তাহলেই বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই হাত আল্লাহর নিয়ামত, পা আল্লাহর নিয়ামত, চোখ আল্লাহর নিয়ামত, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই আল্লাহ তাআলার নিয়ামত। যার হাত নাই সে বুঝে হাতের কত মর্যাদা, যার পা নাই সে বুঝে পায়ের কত মর্যাদা, যার এক চোখ আছে আরেক চোখ নাই সে বুঝে সেই চোখের কত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এতগুলো নিয়ামত দান করেছেন।
এমনিতেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দিকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার জমিনে এমনিই পাঠাই নাই, একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি। সামান্য মানুষ দুনিয়াতে কোনো কাজ করলে উদ্দেশ্য ছাড়া করে না, প্রত্যেকটা কাজের পিছনেই মানুষের অবশ্যই একটা না একটা উদ্দেশ্য অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, পর্বত বানাইলেন একটা উদ্দেশ্য নিয়ে। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন বানাইলাম তোমার জন্য, পাহাড় বানাইলাম তোমার জন্য, পর্বত বানাইলাম তোমার জন্য, আর তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, একমাত্র আমি আল্লাহর হুকুম মানার জন্য। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হলো বান্দারা দুনিয়ার জমিনে থেকে আল্লাহর হুকুম মানবে, আল্লাহর বিধান মানবে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, আজকে তাফসীর মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? কারা কারা খুশি না দু হাত তুলে দেখান। এতগুলো মানুষ আপনারা খুশি না? আমি বলছি কারা কারা খুশি না হাত তুলে, আপনারা হাত তুলছেন। আপনারা কি বাস্তবে খুশি না? কথা বলেন। তো আজকের এই মাহফিল আসতে পারে বসতে পারে যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দিবেন বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দিবেন যদি এলাকায় বামপন্থী ইসলাম বিরোধী থাকে, যাতে ওদের অন্তরে ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত তুলে দেখান তো তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। হাত নামান, আরো জোরে তাকবীরটা দরকার ছিল, ঠিক কিনা? এখনো যারা এদের সাথে ঘোরাফেরা করতেছে, চায়ের দোকানে, পানের দোকানে, জিলাপির দোকানে অযথা চা খাচ্ছে, পান খাচ্ছে, জিলাপি খাচ্ছে, বাসায় ঘুমাচ্ছে, এরা যেন ঘুমিয়ে শান্তি না পায়, এমন আওয়াজ তুলতে রাজি আসতেন না নাই? রাজি আছেন? রাজি আছেন? দু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘুম ধরে গেল? ঘুম ধরছে আপনাদের? তো বলেন তো দেখে, যারা কষ্ট করে আজকের মাহফিলে এসেছেন এবং বসেছেন, আপনাদের আশাতে এবং বসাতে লাভ না লস? যারা বলেন লাভ না লস? লাভটাকে আমি বললে হবে নাকি আল্লাহর কোরআন থেকে বলতে হবে? আল্লাহ وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ নাম শুনতে ভালো লাগে না খারাপ লাগে? যেন বলেন, নির্বাচনের সময় এক কাপ চা আর 2 টাকার বিরোধের জন্য কি যে স্লোগান দেয়। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গম চুরিতে পাকাপুক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খায় করে বিরক্ত। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিলে এসে আল্লাহর নাম নিলে আল্লাহ তাআলাকে খুশি হবে না? যারা বলেন খুশি হবে না? আমি আবারও আয়াতটি পাঠ করতেছি, আপনার আয়াতের শেষে জোরে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়াসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহরে তুই ডাক রে বান্দা, সবাই আল্লাহ বলে ডাক, ডাকার মতো ডাকলে রে তোর জীবনের গুনাহ হবে মাফ, সবাই আল্লাহ বলে ডাক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সামনে আল্লাহর এই কোরআন থেকে ওয়াজ করা হয়, নসিহত করা হয়, তাফসীর করা হয়, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কাজ করবা 2টা। যারা বলেন কয়টা? 1 নাম্বার কাজ হলো চুপ করে থাকবা, 2 নাম্বার কাজ হলো মনোযোগ সহকারে শ্রবণ করবা। ওয়াজ মাহফিলে এসে, তাফসীর মাহফিলে এসে যেই বান্দা এবং বান্দি, যেই মা এবং বোন এই 2টা কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও নবীজি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, লাআল্লাকুম তুরহামুন, ওই সমস্ত বান্দা বান্দির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত নাজিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর লম্বা করব না। আমি খুতবার শুরুতে একখানা আয়াত পাঠ করেছি, এর উপরেই সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ।
আল্লাহ। এর পাশাপাশি মা বোন আছে না নাই? মা বোনদের আওয়াজ করা দরকার ছিল। বারবার দেশের সরকার ক্ষমতা এসেছে বারবার, আর আমাদের পুরুষদের জ্বালায় পরে করে দিয়েছে সরকার। কথা বলেন ঠিক কিনা? ওই এলাকার মা, ওই এলাকার বোন, মিশকাত শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মা এবং বোন চারটি আমল করতে পারবে, চারটি কাজ করতে পারবে, ওই মা এবং বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। এখন বলবো না, একটু পরে বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, ভালো কথা বলো, ইসলামের পক্ষের কথা বলো। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, যদি 2টা কাজ করতে পারো, 1 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলাকে ভয় করা, 2 নাম্বার কাজ হলো সত্য কথা বলা, ভালো কথা বলা, ইসলামের পক্ষের কথা বলা। যেই বান্দা বান্দি এই 2টা কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে 2টা পুরস্কার দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যেই বান্দা বান্দি 2টা কাজ করতে পারবে, সূরা আহজাব 70 নম্বর আয়াত এবং 71 নম্বর আয়াত, 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি 2টা কাজ করতে পারো, 1 নাম্বার কাজ হলো আমি আল্লাহ তাআলাকে ভয় করা, 2 নাম্বার কাজ হলো সত্য কথা বলা, ভালো কথা বলা, ইসলামের পক্ষের কথা বলা। যেই বান্দা এবং বান্দি এই 2টা কাজ করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার হলো ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনে অনিচ্ছাকৃতভাবে ভুলে যে আমলগুলো হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সে আমলগুলোকে পরিশুদ্ধ করে দেব। ভালো করে বোঝার চেষ্টা করেন। নামাজ পড়ে, নামাজের মধ্যে এমন মুসল্লি আছে ভিসা পাসপোর্ট লাগে না, সে আমেরিকা, লন্ডন, আফ্রিকা সব ঘুরে আসে। এরকম লোক নাই? কথা বলেন। নামাজ পড়তেছি, নামাজের মধ্যে আমাদের অনিচ্ছাকৃতভাবে মন এদিক সেদিক ছোটাফাটা করে। অনেকে রোজা রাখি, রোজার মধ্যে আমরা ভুলে পানি খেয়ে ফেলি, কত কিছু খেয়ে ফেলি। এই যে আমাদের অজান্তে এই ভুলগুলো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি 2টা কাজ করতে পারো, 1 নাম্বার কাজ হলো আমি আল্লাহ তাআলাকে ভয় করা, 2 নাম্বার কাজ হলো সত্য কথা বলা, ভালো কথা বলা। যেই বান্দা বান্দি এই 2টা কাজ করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার হলো ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনে যে অন্যায়গুলো করে ফেলেছো, অপরাধগুলো করে ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই অন্যায়গুলোকে, অপরাধগুলোকে আমি আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দেব। 2 নাম্বার পুরস্কার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনে যে অন্যায়গুলো করে ফেলেছো, গুনাহ খাতা করে ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়াতে যেমন বিভিন্ন জিনিস তদন্ত করার জন্য সরকারের পক্ষ থেকে গোয়েন্দা থাকে, ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 জন গোয়েন্দা পাঠিয়েছেন। যারা বলেন কয়জন? আর যারা বলেন কয়জন? এই 5 জন গোয়েন্দা কে কে, কারা কি কাজ করতেছে, কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি কাজের জন্য নিযুক্ত করেছেন, এটা আমরা জেনে শুনে বুঝে আমরা করব ইনশাআল্লাহ। এখন ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, 1 নাম্বার কাজ হলো তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করা। এখন কিভাবে আমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকাবো, ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা ঘটনা বলি।
এখান থেকে আমার মন সাক্ষী দেয় আজকের এই আলোচনা দিয়ে বান্দা বান্দির জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আজকের এই ওয়াজ দিয়ে আমার মন সাক্ষী দিচ্ছে অনেক মানুষের দিল নাড়া দিবে, আহারে এতদিন কি করলাম, এতদিন তো ভুল পথে ছিলাম, কালো দাড়ি সাদা হয়ে গেল, কালো চুল সাদা হয়ে গেল, এরপরও কেন আপনি আমি আল্লাহর হুকুম মানি না, এরপরও কেন আপনি আমি আল্লাহর বিধান মানি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত নিয়ামত দান করেছে, এরপরও কেন আপনি আমি আল্লাহর হুকুম মানি না। ভালো করে বোঝার চেষ্টা করেন। একজন ছোট্ট বালক, বয়স হলো তার মাত্র 6 বছর। এই 6 বছর বয়সে মসজিদের কোনায় বসে কাঁদে আর বলে, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও এলাকার মুরব্বি বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আড়ালাই বসে আছেন মা বোনেরা, সবাই দিলটাকে নরম করে দেন। দেখেন তো বাজান, আজকের এই ওয়াজটা দিয়ে জীবনের পরিবর্তন হয় কিনা, আজকের এই আলোচনাটা দিয়ে জীবনের কোনো পরিবর্তন হয় কিনা। 6 বছরের বালক, বয়স তার মাত্র 6 বছর। এই 6 বছর বয়সে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই। মুরব্বীরা বলতেছে, আলী আসগর তোমার বয়স তো মাত্র 6 বছর। 6 বছর বয়সে আল্লাহর ভয় বলতে কি বুঝলা? এই ছোট্ট বালকটা মসজিদের কোনায় বসে কাঁদে আর বলে, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই। এলাকার মুরব্বীরা বলতেছে, ও ছোট্ট বাচ্চা আলী আসগর তোমার বয়স তো মাত্র 6 বছর। এই 6 বছর বয়সে আল্লাহর ভয় বলতে কি বুঝলা? এইবার ছোট্ট বালকটা জবাব দেয়, ও এলাকার মুরব্বীরা ভালো করে শুনিয়া নেন। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামটা পাঠ করতেছিলাম, এই কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দিকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজেরাও ওই আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে বাঁচাও, যেই আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ভালো করে বোঝার চেষ্টা করেন। ও এলাকার যুবক ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। 6 বছরের বালক, বয়স হলো তার মাত্র 6 বছর। 6 বছর বয়সে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই। আজকে আমাদের কি অবস্থা হয়ে গেল? কালো চুল সাদা হয়ে গেল, কালো দাড়ি সাদা হয়ে গেল। আহারে কার জন্য জানি সাদা কাফন রেডি হয়ে গেছে, কার জন্য জানি বাঁশ বাগানের বাঁশটা রেডি হয়ে গেছে, কার জন্য জানি গোলাপ জল রেডি হয়ে গেছে, কার জন্য জানি মসজিদের ওই খাটিয়ালিটা রেডি হয়ে গেছে। আমার মরতে দেরি হবে, আমার আয়োজন হইতে 1 সেকেন্ডও দেরি হবে না। ও এলাকার বাপ ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, সবাই দিলটাকে নরম করে দেন। দেখুন তো বাজান, আজকের এই ওয়াজটা দিয়ে জীবনের পরিবর্তন হয় কিনা। জীবনে অনেক ওয়াজ শুনেছি, কিন্তু সেই ওয়াজ দিয়ে কোনো পরিবর্তন হয় নাই। ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই ছোট্ট বালকটা ডাক দিয়ে বলতেছেন, ও এলাকার মুরব্বীরা শুনিয়া নেন। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামটা পাঠ করতেছিলাম, এই কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা তোমরা নিজেও এবং তোমাদের পরিবার ও আগুন থেকে বাঁচো, যেই আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আমি দুনিয়াতে দেখেছি যখন আমার মা রান্না করেছে, আমি তাকিয়ে দেখেছি আমার মা ছোট ছোট লাকড়িগুলো দিয়ে আগুন জ্বালিয়েছে। এরপর আগুনের তাপ বৃদ্ধি পাওয়ার জন্য, এরপরে আগুন বৃদ্ধি পাওয়ার জন্য আমার মা বড় বড় লাকড়িগুলো দিয়ে আগুন জ্বালিয়েছে। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন
আমি এই ছোট্ট বাচ্চাকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালাই, ওই সময় আমার অবস্থা কি হবে? এই জন্য এই 6 বছর বয়সে আল্লাহর ভয় দিয়ে কাঁদতেছি। ও এলাকার মা বোনেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, ও মুরব্বী বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর হুকুম মানতে মানতে, আল্লাহর বিধান মানতে মানতে কালো চুল সাদা করে ফেললাম, কালো দাড়ি সাদা করে ফেললাম। এরপরেও কেন আপনি আমি নামাজ পড়ি না? এরপরেও কেন আপনি আমি আল্লাহর হুকুমগুলো ঠিক মতো পালন করি না? এরপরেও কেন আপনি আমি আজকে নামাজ ছেড়ে দেই? এরপরেও কেন আপনি আমি আজকে হারাম খাই? এরপরেও কেন আপনি আমি আজকে হারাম পথে চলি? বোঝা গেল আমাদের অন্তরে আল্লাহর ভয় এখন ঢুকতে পারে নাই। ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়াতে আপনি মরার সঙ্গে সঙ্গে আপনার সন্তান ডাক দিয়ে বলবে, ও এলাকার মুরব্বীরা আমার বাবা তো মারা গেছে, সঙ্গে সঙ্গে দামি বিছানা থেকে আপনাকে নামায় দিবে। আপনার স্ত্রী বলবে, এই মুহূর্তে ঘর থেকে বের করে দেন। আপনার আত্মীয় স্বজন সবাই বলবে, এই মুহূর্তে ঘর থেকে বের করে দেন। একাই থাকতে আর চাইবে না। কেন চাইবে না জানেন? বান্দাটা এখন তার মধ্যে রূহ নাই, ওই বান্দা মরিয়া গেছে। এজন্য কেউ আপনাকে আমাকে আর ওই ঘরের মধ্যে রাখবে না। ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়াতে এখন আপনি আমি কবরের মধ্যে যাই নাই, এর আগে আপনার সন্তান আপনার থেকে দূরে চলে গেল, এর আগে আপনার ভাই আপনার থেকে দূরে চলে গেল, এর আগে আপনার স্ত্রী বলতেছে তাড়াতাড়ি লাশটাকে বের করে বারান্দায় নিয়ে যান। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করেন, কার জন্য গাড়ি বানাইলাম, কার জন্য বাড়ি বানাইলাম, কার জন্য ধন সম্পদ বানাইলাম? আমি মরতে দেরি হবে, আমার আয়োজন হইতে 1 সেকেন্ডও দেরি হবে না। ওই অন্ধকার কবরে ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, আপনার আমার কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, কিয়ামতের এই কঠিন ময়দান, যেই দিন মা তার সন্তানকে পরিচয় দিবে না। ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান, দেখুন তো বাজান, কিয়ামতের এই কঠিন ময়দান কেমন অবস্থা হবে সেই দিন। ভালো করে বোঝার চেষ্টা করেন, দেখেন তো জীবনের কোনো পরিবর্তন হয় কিনা। দেখুন তো আজকের এই ওয়াজটা দিয়ে জীবনের পরিবর্তন আসে কিনা। কিয়ামতের এই কঠিন ময়দানে যেই সন্তানের জন্য, যেই মায়ের জন্য, যেই বাবার জন্য, যেই ভাইয়ের জন্য আপনি এত কিছু করেছেন, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের এই কঠিন ময়দান, যেই দিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, একান্ত আপনজন কেউ কাউকে চিনবে না। আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার মা আপনাকে চিনবে না। ভালো করে বোঝার চেষ্টা করে, দুনিয়াতে আপনি আমি বিপদে পড়ে গেলে আমার মা আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করে। দুনিয়াতে আপনি আমি বিপদে পড়ে গেলে আমার বাবা আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের এই কঠিন ময়দান এমন অবস্থা হবে সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ইয়াউমা শব্দের অর্থ হলো আজ, ইয়াফিরু পলায়ন করবে। ভালো করে বোঝার চেষ্টা করেন, তাফসীরে বোঝেন। ইয়াফিরু শব্দের অর্থ হলো পলায়ন করা। যদি আমরা দুনিয়াতে সাপ দেখি না, সাপ তো বলেন তো দেখি, যদি আপনাকে কেউ পিটায়, আপনি যেভাবে দৌড়াবেন, সাপ যদি আপনার দিকে তাড়িয়ে আসে, আপনাকে সেভাবে দৌড়াবেন না আরো জোরে দৌড়াবেন? জোরে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ যেমন বাঘ দেখে, সাপ দেখে পলায়ন করে, দৌড়ায় চলে যায়, কিয়ামতের এই কঠিন ময়দানে আপনার ভাই, আপনার বাবা, আপনার সন্তান সন্ততি আপনাকে দেখে সেইভাবে পলায়ন করবে। কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। যার ঈমান ভালো, যার আমল ভালো, সেই কাল কিয়ামতের ময়দানে জান্নাত পেয়ে যাবে। যার ঈমান ভালো হবে না, আমল ভালো হবে না, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির মধ্যে গ্রেফতার করবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ফি জিলালেন কোরআন লেখে, কিয়ামতের এই কঠিন ময়দানে সন্তান তার মায়ের পা ধরে কান্নাকাটি শুরু করে দিবে। কিয়ামতের এই কঠিন ময়দানে
সন্তান তার মায়ের পা ধরে কান্নাকাটি শুরু করে দিবে আর ডাক দিয়ে বলবে আম্মু কিয়ামতের এই কঠিন ময়দান আমাকে শুধু একটা নেকি দিয়ে দাও, হয়তো এই নেকির কারণে আমি নাজাত পেয়ে যাব, হয়তো এই নেকির কারণে আমি মুক্তি পেয়ে যাব। ও এলাকার বাপ ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আবারও বলছে ভালো করে বোঝার চেষ্টা করেন। কিয়ামতের এই কঠিন ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না। দেখুন তো বাজান, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এই আয়াতের মধ্যে বলেন কিয়ামতের এই কঠিন ময়দানে 7 জন মানুষ আপনার থেকে পলায়ন করবে। এর 1 নাম্বার হলো আপনার ভাই, 2 নাম্বার হলো আপনার মা, 3 নাম্বার হলো আপনার বাবা, 4 নাম্বার হলো আপনার বন্ধু, 5 নাম্বার হলো আপনার নেতা। ভালো করে বোঝার চেষ্টা করেন। কার কথা আপনি আজকে আলেমদের বিরুদ্ধে কথা বলেন? কার কথা আপনি আমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি, মসজিদের বিরুদ্ধে কথা বলি? দুনিয়ার সামান্য স্বার্থের কারণে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কারণে তুমি দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছো, কিয়ামতের এই কঠিন ময়দানে তারাই কিন্তু সর্বপ্রথম তোমার কাছ থেকে পলায়ন করবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ফি জিলালিন কোরআন লেখে কিয়ামতের এই কঠিন ময়দানে সন্তান তার মায়ের থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, একান্ত আপনজন কেউ কাউকে পরিচয় দিবে না। সেই কঠিন মুহূর্তে সন্তান তার মায়ের কাছে যাবে, ডাক দিয়ে বলবে আম্মু কিয়ামতের এই কঠিন ময়দান আমাকে শুধু একটা নেকি দিয়ে দেন, হয়তো এই নেকির কারণে আমি নাজাত পেয়ে যাব, হয়তো এই নেকির কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। তাফসীরে ফি জিলালিল কোরআন এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে লেখে, সন্তান তার মায়ের পা ধরে 1 নয় 2 নয় 500 বছর কান্নাকাটি শুরু করে দিবে। কিয়ামতের এই কঠিন ময়দানে সন্তান তার মায়ের পা ধরে কান্নাকাটি শুরু করে দিবে আর ডাক দিয়ে বলবে আম্মু একটা নেকি দিয়ে দেন, এই নেকির কারণে আমি নাজাত পেয়ে যাব। তাফসীরে ফি জিলালিল কোরআন তাফসীরে লেখে 500 বছর পরে মা তার সন্তানকে লাথি মেরে বলবে দূর হয়ে যা, দুনিয়াতে আমার বিয়েই হয়নি, সন্তান কোথায় পাবো? ভালো করে বোঝার চেষ্টা করেন। যেই মা 10 মাস 10 দিন আপনাকে পেটে লালন পালন করেছে, যেই মা ছোট্ট থেকে আপনাকে বড় করেছে, ওই মা কিয়ামতের এই কঠিন ময়দানে লাথি মেরে বলবে দূর হয়ে যা, দুনিয়াতে বিয়েই হয়নি, সন্তান কোথায় পাবো? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করেন। কার জন্য বাড়ি বানাইলাম, কার জন্য গাড়ি বানাইলাম, কার জন্য ধন সম্পদ বানাইলাম, কার জন্য এত কিছু করলাম? এরা তো কেউ আমাকে আপনাকে সহযোগিতা করবে না, বরং এরা আপনার থেকে পলায়ন করবে। এজন্য আল্লাহ তাআলাকে মানতে হবে। কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যটা জেনে আপনাকে আমাকে আমল করতে হবে। তাহলে শুরুতে বলেছিলাম এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে গোয়েন্দাগিরি করতেছে 5 জন। কয়জন? যারা বলেন কয়জন? 5 জন। এই 5 জনের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন। 1 নাম্বার হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাহারা দেই, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণ গোয়েন্দাগিরি করি। ও আমার বান্দা বান্দিরা, তোমরা এই দুনিয়ার জমিনে কি কাজ করো সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি। তাহলে 1 নাম্বার গোয়েন্দা হলো কে? যারা বলেন কে? আজকের এই আলোচনার মূল বিষয় হলো এইটাই। এটা আমরা জানবো, জানার পরে আমরা চিন্তা করব এতগুলো গোয়েন্দা আমাদের পক্ষে বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন লেগিয়ে রেখেছে, তারপরেও কেন আপনি আমি আল্লাহর হুকুম মানি না? সামান্য কোনো সমাবেশে বা কোনো জায়গায় সরকারি গোয়েন্দা আসলে আমরা তার সামনে অনেক হিসাব করে কথা বলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে 5 জন গোয়েন্দা পাঠিয়েছেন। এই 5 জন
গোয়েন্দা আপনার পক্ষে, আপনার বিপক্ষে, আপনার নেকির পক্ষে, আপনার গুনাহের পক্ষে সাক্ষী দিবে। এর 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। 2 নম্বর গোয়েন্দা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, 2 নম্বর গোয়েন্দা হলো এই জমিন। কি বললাম? এই জমিনটা গোয়েন্দাগিরি করতেছে। কাল কিয়ামতের ময়দানে এই জমিন সাক্ষী দিয়ে দিবে, আয় রব্বুল আলামিন এই বান্দার দুনিয়াতে ক্ষমতার ডাপে আমি দুর্বল ছিলাম, সে সবল ছিল, এই জন্য ঠেলা দিয়ে আমার জমি বেশি নিয়ে গেছে, ঠেলা দিয়েছে, আমার উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এরকম মানুষ তো সমাজে নাই। ভালো করে বোঝার চেষ্টা করেন। 1 নম্বর গোয়েন্দা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। 2 নম্বর গোয়েন্দা হলো এই জমিন। সবাই মুখস্থ করবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। 3 নম্বর গোয়েন্দা হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, 3 নম্বর গোয়েন্দা হলো বান্দার অঙ্গ প্রত্যঙ্গ। কি বললাম? অঙ্গ প্রত্যঙ্গ। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 3 নম্বর গোয়েন্দা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পক্ষে বিপক্ষে গোয়েন্দাগিরি করেছি? এরপরেও তোমরা শোনো নাই। 2 নম্বর গোয়েন্দা হলো এই জমিন। এরপরেও তোমরা শোনো নাই। 3 নম্বর গোয়েন্দা হলো বান্দার অঙ্গ প্রত্যঙ্গ। কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখে মোহর মেরে দিবে। আল ইয়াউমা নাখতিমু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি বান্দার মুখে মোহর মেরে দেব। মুখটা মোহর মেরে দিবে, মুখটা সেলাই করে দিবে। সেলাই করে দেওয়ার পরে এই হাত সাক্ষী দেবে, আয় রব্বুল আলামিন আমার এই হাত দিয়ে বান্দা আরেকজনকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে। আবার ওই হাত সাক্ষী দেবে, আয় রব্বুল আলামিন এই হাত দিয়ে বান্দা গোপনে দান সদকা করেছে। আবারও সাক্ষী দিবে, আয় রব্বুল আলামিন আপনার এই হাত দিয়ে বান্দা আল্লাহর কোরআনটা ধরেছিল। আবারও সাক্ষী দিবে, আয় রব্বুল আলামিন এই হাতটা দিয়ে বান্দা হক্কানি আলেমদের সঙ্গে সাক্ষাৎ করেছে। এই পা সাক্ষী দিবে, আয় রব্বুল আলামিন এই বান্দা কষ্ট করে কনকনা শীতের মধ্যে এই বান্দা হেঁটে হেঁটে তাফসীর মাহফিলে সাক্ষী দিয়েছে। আবার ওই পা সাক্ষী দিবে, আয় রব্বুল আলামিন এই বান্দা হেঁটে হেঁটে নাচ গান দেখতে গিয়েছে। এই পাটা সাক্ষী দিবে, আয় রব্বুল আলামিন এই বান্দা এই পা দিয়ে হেঁটে হেঁটে আরেকজনের উপকার করতে গিয়েছে। আবার এই পা সাক্ষী দিবে, আয় রব্বুল আলামিন এই পা দিয়ে বান্দা হেঁটে হেঁটে আরেকজনের বিরুদ্ধে কথা বলার জন্য গিয়েছে। এই জবানটা সাক্ষী দিবে, আয় রব্বুল আলামিন এই বান্দা এই জবান দিয়ে তোমার কোরআন তেলাওয়াত করেছে। আবার এই জবানটা সাক্ষী দিবে, আয় রব্বুল আলামিন তোমার এই জবান দিয়ে বান্দা মানুষকে অন্যায়ভাবে গালিগালাজ করেছে। তোমার এই জবান দিয়ে বান্দা মানুষকে অন্যায়ভাবে গালমন্দ করেছে। তোমার এই জবান দিয়ে বান্দা অন্যের গীবত করেছে, অন্যের সমালোচনা করেছে। তোমার এই জবান দিয়ে বান্দা আলেমদের বিপক্ষে কথা বলেছে, মাদ্রাসার বিপক্ষে কথা বলেছে। তোমার এই জবান দিয়ে বান্দা ভালো কথা বলে নাই। এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বান্দার আমলের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। এই কান সাক্ষী দিবে, আয় রব্বুল আলামিন বান্দার এই ভেটনার ময়দানে কনকনা শীতের মধ্যে তোমার এই কোরআন শোনার জন্য বান্দারা কষ্ট করে বসে গিয়েছে। আমরা দোয়া করি, আর রব্বুল আলামিন আমাদের হাত পা জবান যেন আমাদের আমলের পক্ষে সাক্ষী দেয়। জোরে বলুন আমিন। 1 নম্বর গোয়েন্দা বলেছিলাম কে? জোরে বলেন, আরো জোরে। 2 নম্বর গোয়েন্দা হলো এই জমিন। 3 নম্বর গোয়েন্দা হলো অঙ্গ পতঙ্গ। 4 নম্বর গোয়েন্দা হলো 2 কাঁধে 2 ফেরেশতা আছে। এরা যা কিছু করতেছে সব কিছু লেখে, লিপিবদ্ধ করে, রেকর্ড করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
রাব্বুল আলামিন দুই ফেরেশতা সম্পর্কে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা তো ভুলে গেছো দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ধন সম্পদ টাকা বাড়ি গাড়ি এই কিছু পেয়ে তোমরা ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা রেখেছি, একজন ভালো লিখবে আর একজন মন্দ লিখবে। প্রত্যেকটা কাজেই বান্দার রেকর্ড করা হয়, লিপিবদ্ধ করা হয়। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোনো কাজ করে না, এমন কোনো কথা বলে না, এমন কোনো কিছু করে না যেটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা লিপিবদ্ধ করে না। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতা লেখে, রেকর্ড করে। কিয়ামতের এই কঠিন ময়দানে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবে, ওই সময় দুই ফেরেশতা বলবে, আয় রাব্বুল আলামিন, দেখো তোমার এই বান্দা দুনিয়াতে কত অন্যায় কাজ করেছে। এক নম্বর গোয়েন্দা বলেছিলাম আল্লাহ, দুই নম্বরে জমিন, তিন নম্বর অঙ্গে পতঙ্গ, চার নম্বর হলো কিরামান কাতিবিন দুই ফেরেশতা, পাঁচ নম্বর হলো বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে তার আমলনামা। কি নামা? ভালো করে বোঝার চেষ্টা করেন। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা ভালো বুঝবেন। আমরা বিভিন্ন হিসাব রাখার জন্য একটা খাতা বানাই, ওই খাতার মধ্যে সব কিছু লেখা থাকে, লিপিবদ্ধ করা থাকে। না হয় কিন্তু আমরা বলতে পারবো না কার সঙ্গে কি লেনদেন হয়েছে, কার সঙ্গে কি আদান প্রদান হয়েছে। ঠিক তদ্রুপভাবে আমরা যা কিছু করতেছি সব কিছুই লেখা হয়, লিপিবদ্ধ করা হয়। কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই আমলনামা সাক্ষী দিয়ে দিবে। ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের কঠিন ময়দানে বান্দার সামনে আমলনামা এইভাবে পেশ করা হবে, বলা হবে, দেখো জীবনে কত অন্যায় করেছো, অপরাধ করেছো, নিজের হাতে আজকে পড়ে দেখো। ওই সময় বান্দা আফসোস করতে থাকবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়াতে ছোট গুনাহ, বড় গুনাহ, এমন গুনাহ করেছি হয়তো আমি নিজেও জানি না, এমন গুনাহ করেছি আমার মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, সেই গুনাহটাও এই খাতার মধ্যে লেখা আছে, সেই গুনাহের কথাটাও এই খাতার মধ্যে উল্লেখ করা আছে। মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের এই কঠিন ময়দানে আমলনামা পাওয়ার পরে বান্দা আফসোস করতে থাকবে, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। কিন্তু ওই সময় আফসোস করে এক চুল পয়সা কোনো লাভ হবে না। এজন্য ভালো করে বোঝার চেষ্টা করেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে 5 জন গোয়েন্দাগিরির কাজ করতেছে। এক নাম্বার বলেছিলাম কে? আল্লাহ। 2 নম্বরে জমিন, 3 নম্বরে অঙ্গ পতঙ্গ, 4 নম্বর হলো কিরামান কাতিবিন 2 ফেরেশতা, 5 নম্বর হলো বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে তার আমলনামা। এবার ভালো করে বোঝার চেষ্টা করেন। আলোচনা একেবারে শেষের দিকে চলে আসছে। মা বোনদেরকে বলেছিলাম 4টি আমল করতে হবে, 4টি কাজ করতে হবে। যেই 4টি আমল করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। মিশকা শরীফের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মা এবং বোন 4টি আমল করতে পারবে, ওই এলাকার মা বোনরা সবাই ভালো করে বোঝার চেষ্টা করেন, দিলটাকে নরম করে দেন। মাত্র 4টি আমল করতে হবে। এই 4টি আমল করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর কি বললাম? জোরে বলেন। কিন্তু বর্তমান সময়ের মা বোনরা কোরআন শুনলে হয় বিরক্ত, নামাজ পড়ে না কত। এ যুগের মা বোনা বাবা ঝগড়া করে কত। এক ঝগড়ায় 72 ঘন্টা 3 দিন হয়ে যায় গত। 3 দিন গত হওয়ার পরেও ঝগড়া বন্ধ করে না। এই সমস্ত মা বোনদের কারণে পরিবারে শান্তি আসে না। কথা বলেন ঠিক কিনা? আজকের এলাকার মা বোনরা
নামাজ পড়তে চায় না, ওই এলাকার মা ও এলাকার বোন ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জানিয়েছেন, যেই মা এবং বোন চারটি কাজ করতে পারবে, ওই মা এবং বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা। মা এবং বোন দেখবেন দুইটা আমল তারা খুব বেশি করে, আবার অনেকে করে না। যারা করে তারা খুব বেশি করে নফল নামাজ, নফল রোজা, এইগুলো কিন্তু মা বোনরা খুব বেশি করে। 3 নাম্বার হলো ফরজ পর্দা করা। এইটা কিন্তু আজকের মা বোনরা জানে, মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ের মা বোনরা মনে করে পর্দা মানে হলো ঘরের পর্দা, জানালার পর্দা, টেবিলের পর্দা, কিন্তু পর্দা দিয়ে যে নিজের শরীরটাকে ঢাকতে হবে, এইটা আজকে মা বোনরা জানে, মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? নারী জাতি মায়ের জাতি, এই নারী জাতি মায়ের জাতি আল্লাহ তাআলার দান। আজকে কোরআন শুনতে পারলে মাগো বেড়ে যাবে মান। নারী হলো ঘরের আলো, নারী হলো ঘরের আলো, ফুল বাগানের ফুল, ঘরের বাইরে বের হলেই হয়ে যাবে ভুল। এই ভুল কথাটি যেন তারা, এই ভুল কথাটি যেন মা বোনেরা কবু নাহি মানে। এই কারণে বাংলাদেশের অধিক নারী যাইবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? ওই এলাকার মা, ওই এলাকার বোন ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকের বর্তমান সময়ের মা বোনরা পর্দা একদম করতে চায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মহিলারা শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মা বোনেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো, জাহিলি যুগের মহিলাদের মতো বেপর্দা অবস্থায় পর্দা ছাড়া বাইরে বের হয় না, পর্দা ছাড়া বাইরে চলাফেরা করো না। কিন্তু বর্তমানের মা বোনের কথা কি বলিব, হায় রাস্তায় হেঁটে যাওয়ার সময় ট্যাচ দিয়ে যায়, পুরুষ লোকের প্যান্ট পরেছে, শার্ট দিয়েছে গায়ে। আমি বলি নারী পুরুষ চেনা নাহি যায়, বক্কা ট্যাং করিয়াছে বাবা কোকড়া মাথার চোল। মুসলমানের মেয়ে হয়ে করে কত বড় ভুল, বুকের না গলায় দিয়া, এই বুকের না গলায় দিয়া ক্ষুদিরামের ফাঁসি। যুবক ছেলে দেখলে কত মুস্কি মারা হাসি। কথা বলেন ঠিক কিনা? ও এলাকার মা, ও এলাকার বোন ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাকে ডাক দিয়ে বলছেন, জাহিলি যুগের মেয়েদের মতো, জাহিলি যুগের মহিলাদের মতো পর্দা ছাড়া বাইরে বের হয়ো না। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা করা, আর 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত করা, 4 নাম্বার হলো পর্দা করা। যেই মা এবং বোন এই 4টি কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন যে মা এবং বোন এই 4টি কাজ করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম 8টা জান্নাতের দরওয়াজা আছে। যে মা এবং বোন এই 4টি আমল করতে পারবে, 8টা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে ওই মা বোন প্রবেশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ।